টানা ১৭ বছর ক্ষমতার বাইরে ছিল দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে দলটির অবস্থা ছিল খুবই নাজুক। মিথ্যা মামলা, জেল জুলুম আর অত্যাচারের রোষানল থেকে রেহাই পায়নি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তবে শেখ হাসিনা সরকারের গেল ১৫ বছরের মসনদ ভেঙে খান খান করে দেয় দেশের ছাত্র জনতা। এর আগে থেকেই বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলন কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠ গরম রেখেছে। এদিকে ইউনূস সরকারকেও এবার নতুন কর্মসূচি দিয়ে চাপে রাখবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, যাতে করে নির্বাচন আয়োজনে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নিতে পারে অন্তর্বর্তী সরকার। যদিও নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া আগামী নির্বাচনকে যাবৎকালের সেরা ও ঐতিহাসিক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকান আরাল্ড গুলব্রান্ডসন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এদিকে বিএনপি ও সমমনার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শিগগিরই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বিএনপির সমমনা ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, ২-৩ দিনের মধ্যেই এসব কর্মসূচির ঘোষণা আসবে। বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অংশ নেন। তিনি আরও জানান, রাজনৈতিক পরিস্থিতি, সমস্যা এবং সংকট সহ নানা বিষয়ে ২ ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। ২-৩ দিনের মধ্যে দেশবাসীর সামনে তাদের কর্মসূচি ঘোষণা হবে। বলেন, ৫ আগস্টের বিজয় বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে। সবাই উপলব্ধি করছে জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই আগস্টের আন্দোলনে এক দফার একটা অংশ অর্জন করতে পেরেছি, আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা। বলেন, গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা মানে হলো দেশে গণতন্ত্র শাসন প্রতিষ্ঠা করা। সেই শাসন প্রতিষ্ঠা হয় একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। নির্বাচন নিয়ে সম্প্রতি বিভিন্ন কথা বলা শুরু হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, অন্যান্য নির্বাচনের কথা আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন, পতিত ফ্যাসিবাদ যাতে পুনরায় কোনো সুযোগ গ্রহণ করতে না পারে সেজন্য চেতনা, ঐক্য অব্যাহত রাখা উচিত। মাজহারুল আলম, কালের কণ্ঠ।